প্রথমবারের মতো নববর্ষ উদযাপনে অংশ নিলেন বাংলাদেশ নারী ফুটবল দল। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এবারের আনন্দ শোভাযাত্রায় সমাজের নানান পেশা ও ধর্মের মানুষের সঙ্গে আমন্ত্রিত ছিল বাংলাদেশ নারী ফুটবল দলও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে বের করা নববর্ষ আনন্দ শোভাযাত্রার অংশ নিতে দেখা যায় নারী ফুটবলারদের। অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের প্রায় সবাইকেই এই র্যালিতে দেখা যায়। একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও এই উৎসবে অংশ নেন। জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত উপভোগ করেন। এছাড়া আনন্দ শোভাযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা নানান শিল্পকর্ম ও প্রতিকৃতি আগ্রহ ভরে দেখেন তারা। নববর্ষ র্যালিতে ফুটবল দলের আনুষ্ঠানিক অংশগ্রহণ ও সরকারের আমন্ত্রণ সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই প্রথম। এই সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বার্তা বিনিময় করেন। ফুটবল অঙ্গনে তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানাতে ভুল করেননি শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষ। স্মৃতি ধরে রাখতে অনেকেই মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেন এই তারকাদের। টানা 2 বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দলকে সংস্কৃতি মন্ত্রণালয় 21শে পদক প্রদান করে। 21শে পদক পাওয়া সাফ চ্যাম্পিয়ন দলের 9 জন ফুটবলার বর্তমানে ভুটানে অবস্থান করছেন।